নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকের জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শনি বকরি থেকে মার্গী হবে 15 নভেম্বর কুম্ভ রাশিতে বৃহস্পতি নক্ষত্রে। তো আপনারা কি কি ফল প্রাপ্ত করতে পারবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে বলে রাখি, তুলা রাশির ক্ষেত্রে শনি কিন্তু একটি যোগকারক গ্রহ। চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে শনি পঞ্চমে অবস্থান করছে, অর্থাৎ যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন 15 নভেম্বরের পরে কিন্তু সেই সম্ভাবনা কিন্তু বেশ ভালো হবে। অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে মন বসার সম্ভাবনা থাকবে। যদি এক্সাম থাকে তাহলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এছাড়া আপনার সন্তানের সাথে ধরুন সম্পর্ক যদি একটু খটোমটো একটু ঝগড়াটি যদি থাকে, তাহলে এটা হতেই পারে যে এই সময় অর্থাৎ 15 নভেম্বরের পরে শনি সন্তানের সাথে আপনার সম্পর্ক কিন্তু বেশ ভালো হলো। আমি প্রেডিকশানটা করছি 15 নভেম্বর থেকে 5 মার্চ পর্যন্ত। তার কারণ 5 মার্চের পরে শনি কিন্তু অস্ত যাবে, অর্থাৎ সূর্যের কাছাকাছি চলে যাবে। তো তখন কিন্তু ফলটা কিন্তু একটু অন্যরকম দেবে। তাই আমি প্রেডিকশানটা 5 মার্চ পর্যন্ত করছি। তো আর কি হতে পারে, শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে পঞ্চমে অবস্থান করছে, অর্থাৎ জন্মছকে শনির অবস্থান যদি ভালো থাকে, আপনার জন্মছকে শনির অবস্থান যদি ভালো থাকে এবং বৃহস্পতির যদি একটু সাপোর্ট থাকে, তাহলে এটা হতেই পারে যে আপনি কোনো নতুন গাড়ি কিনলেন, নতুন ফ্ল্যাট কিনলেন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া গৃহে আপনার শান্তি বাড়লো, আপনার সুখ বাড়লো, এই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে। তো শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে 7th হাউসে, অর্থাৎ এর ফলে কী হতে পারে, আপনার লাইফ পার্টনারের সাথে কিন্তু একটু ঝগড়াঝাটি, একটু মন কষাকষি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনি এটা লক্ষ্য রাখতে হবে যাতে সেই জিনিসগুলোতে না হয়। অর্থাৎ কোনো একটা ছোটোখাটো একটা ইস্যু, সেটা নিয়ে একটু ঝগড়া হলো, একটু তর্কাতর্কি হলো, এগুলো হবার কিন্তু সম্ভাবনা আছে। তাই চেষ্টা করবেন এগুলোকে এড়িয়ে যাওয়ার। শনি সপ্তম দৃষ্টি দিচ্ছে 11th হাউস, অর্থাৎ লাভের ঘর। যারা বিজনেস করছেন তাদের কিন্তু হতেই পারে যে এই সময় বেশ কিছু আপনি লাভ উপার্জন করলেন, বা যারা চাকরি করছেন তাদের হতেই পারে যে এই সময় কোনো প্রমোশন হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি এতদিন বকরি ছিল, বকরি অবস্থায় জন্মছকে শনির অবস্থান যদি ভালো থাকে, তাহলে এটা বলবো না যে তুলা রাশিকে খুব খারাপ ফল দিয়েছে। কিন্তু হ্যাঁ, জন্মছকে শনি ধরুন নিচস্থ অবস্থান করছে, বা ধরুন জন্মছকে শনি লগ্ন থেকে অষ্টমে অবস্থান করছে বা দ্বাদশে অবস্থান করছে, যেখানে অবস্থান করছে সেটা শনি নিজের নক্ষত্র নয়। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে যতটা ভালো ফল পাওয়ার কথা ততটা ভালো ফল আপনি পেলেন না, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে যদি জন্মছকে শনি পীড়িত হয়। জন্মছকে শনি পীড়িত না হলে কিন্তু বেশ ভালো ফল কিন্তু আপনি কিন্তু সামনের দিনেও কিন্তু পাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো, শনি দশম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধরুন ব্যবসা ধরুন লাভ হলো, তাহলে তো অর্থ তো নিশ্চয়ই সঞ্চয় হবে। তাই দ্বিতীয় ঘরকে বলা হয় ধনের ঘর। তাই অর্থ সঞ্চয় হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করছে ধরুন প্রমোশন হলো তো স্যালারি বাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু যেটা বললাম একটু আগে যে অর্থ সঞ্চয় হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে কন্ডিশনটা কি, হ্যাঁ, জন্মছকে শনির প্লেসমেন্টটা কিন্তু ভালো হতে হবে এবং বৃহস্পতির একটু সাপোর্ট কিন্তু সেক্ষেত্রে কিন্তু দরকার। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তার তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।